এই কই যাইতেছিস তোরা? হ্যাঁ, সাহায্য চাইতেছিস? এটা কি সাহায্য চাওয়ানোর জায়গা? এটা হলো অফিস। কই যাইতেছিস তোরা? আপনি ভুল ভাবতেছেন। আমি সাহায্য চাইতাম কেন? আমি তো অফিসে আইছি। এই অফিসে তো আমার জামাই কাম করে। ফোননি করে ফোননি, তোর জামাই কাজ করে এই অফিসে? এই অফিসে তোর 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 জামাইয়ের নাম কি কত? মা, তোমার আব্বার নাম কই দাও তো, আমি আবার স্বামীর নাম মুখে লই না। আমার আব্বার নাম সাজিদ। হায় হায়, আপনারা সাজিদের মাইয়া আর বউ আমার ভুলে গেছে। মানে তুই কইবি সাজিদ ছাড়ের নাম কইবি আর আমি সব ভুলে যাবো, তোদের ভিতরে যাইতে দেবো, তাই না? আমার কি বোকা মনে হয় নাকি নলা? আমি তখন তো মাইয়া গো না আমার খুব ভালো করে চেনা আছে। এরকম বড় লোক দেখবি, দেখার পরে এক ফান্দে ফেলাই টাকা খাওয়ার ধান্দা সব। আর ভেতরে যাবি, দামি দামি জিনিসপত্র তুই চুরি করবি। তোকে তো দেখে মনে হইতেছে মা বেটি চোর শুননি বাড়াই আনতে। হ্যাঁ, আপনার উল্টা পুল্টা কথা কইতেছেন কেন? আপনার কাছে কি মনে হইতেছে আমি মিছা কথা কইতেছি? এই বাচ্চা মায়েরা মিছা কথা কইতেছে, নিজের বাপের নাম নিয়ে মিছা কথা কইবে, এটা আপনি কি মনে করতেছেন? না আর বারবার যে কইতেছেন আমাকে জামা কাপড় খারাপ, জামা কাপড় খারাপ, জামা কাপড়ে কি আছে? আমি যেটা কইতেছি এটাই সত্য কথা। এই অফিসে যে মালিক, হ্যাঁ হইছে আমার স্বামী ওর বাপ। আজকে আমি মায়ের হলে আমার স্বামী লাগে দেখা করতেছি, আর আপনি আমার লাগে এরকম দুর্ব্যবহার করলে দেখেন আমার স্বামী যদি জানতে পারে আপনার চাকরি থেকে লাত্তি মেরে বের করে দিবে। এই দেখ, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। একে তো কাপড় চোপড় পরে আইসোস, মনে হচ্ছে কোন খাট থেকে উঠে আইসোস। আর তুই কইতাছোস যে সাজিদ ছাড় নাকি তোর জামাই। কে রে? সাজিদ ছাড় হইতেছে এই অফিসের মালিক। হ্যাঁ, বউ থাকবো নায়িকার মতো গাড়িতে চড়ে আইবো, আর তুই আইসোস কি ফোন নিয়ে মার্কা কাপড় চোপড় পরে আইসোস, দেখে তো মনে হইতেছে চোরের মতো। আবার কইতাছোস কি সাজিদ ছাড় আমার জামাই। এখন কিন্তু খুব বেশি বেশি হয়ে যাইতেছে। তোরা আনতে যাবি না আমি ঘাট ধাক্কা দেবো। ভালো ভালো কইতেছে। তাই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম। এই যে দেখেন না, দুই ফোন নিয়ে আইছে এ আনে অফিসের সামনে। আমি কইতেছি কই যাস? কই আমার স্বামী কাজ করে। আমার স্বামীর নাম কার কথা কইছে জানেন? আপনার নাম। আপনি নাকি হ্যার স্বামী কোন? কি ব্যাপার, তোমরা এখানে ভেতরে না গিয়ে বাইরে কেন দাঁড়িয়ে আছো? আর কইও না, আমি কি হেরে সাথে খাড়ায় আছি? আমি তো ভিতরে যাওয়ানো লেগে আইছি, কিন্তু তোমার এই দারোয়ান জানো কি করছে? তোমার মাইকের সব আমার ধাক্কা মেরা ফালাই দিতে চাইছিল। কত বড় সাহস! আবার কি কই জানো? আমরা নাকি চোর, চুরি করতে আইছি। আমরা নাকি কাপড় চোপড় পরে আইছি। আমার নাকি চোরের মতো লাগে, খ্যাতের মতো লাগে। আর তুমি যে আমার স্বামী, ওর যে বাপ, এটা বিশ্বাসই করতেছে না। কতগুলি কথা কইছে আমারে খারাপ, তুমি জানো? তুমি কাদের সম্পর্কে কিসব উল্টাপাল্টা কথা বলছো? ও সত্যি আমার মেয়ে আর ও সত্যি আমার বউ। স্যার আপনি এসব কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? এরকম ফোনের মতো দেখতে যে মাইয়াটা আইছে, দেখেন কাপড় চোপড় পরছে কি। আর এই যে এই মহিলারা দেখেন কি পরছে কি, কাপড় চোপড় পরছে কি, দেখছেন? আপনার বউ থাকবে নায়িকার মতো। হ্যাঁ আইছে কি ফোন নি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আনিস। তার মানে তুমি মানুষদেরকে তাদের পোশাক দেখে বিবেচনা করো? আমি তো বলছি ও আমার ওয়াইফ, আর আমি মানছি যে ওর জামা কাপড়ের এই অবস্থা। আর তুমি ওর জামা কাপড় দেখে ওকে কথা শোনাচ্ছ তো? তুমি জানতে চাও ও কেন এই ধরনের জামা কাপড় পরে থাকে? তাহলে শোনো, আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম গ্রামের মেয়ে। গ্রাম থেকে শহরে এনেছি ঠিকই, কিন্তু ও শহরের কালচার পছন্দ করে না। তাই ও চায় গ্রামের মানুষের মতো জীবনযাপন করতে, যে কারণে এভাবে সাধারণভাবে জীবনযাপন করে। আর ও এই যুগে 5-10টা মেয়েদের মতো না যে আমাকে প্যারা দিবে টাকা পয়সার জন্য। ও চায় আমি যেন ভালো থাকি সবসময়, এই কারণে এই ধরনের জামা কাপড় পরে থাকে। আর ও আমার অফিসে আসছে, তুমি ওকে অপমান করতেছো। আমি বুঝলাম না এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মানে কি কইতেছেন স্যার? সত্যি সত্যি আপনার বউ আর মাইয়া? এই চুপ করো, আর লেম এক্সকিউজ দিতে হবে না। তুমি জানো তুমি যে জঘন্য কাজটা করছো, এর জন্য আমি তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিতে পারি। স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার আমার মাফ করে দেন। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। ম্যাডাম আপনি একটু বুঝাই কর না ম্যাডাম। এই চাকরিটা গেলে গরিব মানুষ, আমি কিছু করে খাইতে পারবো না। আমার এইবারে ভুল হয়ে গেছে, মাফ করে দেন ম্যাডাম। শুনেন, আজকে আপনার প্রথম ভুল দেখে আপনার আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এখন কথা কই, কান খুইলা মাথার মধ্যে ঢুকায় রাখেন। মানুষের জামা কাপড় দেখে কখনো যে উঁচু নিচু মনে করবেন না। কি মনে করছেন এমন জামা কাপড় পরে দেখে কি মানুষরা মানুষ না? হ্যাঁ, নাকি দামি জামা কাপড় পরলে মানুষ অনেক বড়ভাবে মানুষ হয়ে যায়? আজকে তো আমি মাফ করে দিলাম, কিন্তু এরপরে যদি কোনদিন শুনছি যে আপনি কোনো মানুষের পোশাক দেখে বিবেচনা করছেন, এরপরে আমার জামাইকে আমি নিজে আপনার অফিস থেকে লাথি মেরে বাড়ি করে দিব। শুনলে তো তোমার ম্যাডামের কথা, শুধুমাত্র তোমার ম্যাডামের কথার উপর ভিত্তি করে আমি তোমাকে চাকরি থেকে বাদ দিচ্ছি না। কিন্তু আজকের পর আমি যদি দেখছি কাউকে অপমান করে কথা বলতে, বিশেষ করে জামা কাপড় নিয়ে কাউকে কথা শোনাতে, সেদিন কিন্তু তোমার চাকরিটা থাকবে না, বলে দিলাম। চলো।